ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষু উন্মীলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব। শ্রী চৈতন্যচন্দ্রোদয় নাটকে বলছেন বিষ্ণুপ্রিয়া দেবী সাক্ষাৎ ভক্তি স্বরূপিণী। জড়জগতে সরস্বতী পূজা, জড় সরস্বতী, জড়জগতে সরস্বতী পূজা জড়বিদ্যা দান করেন। আর বিষ্ণুপ্রিয়া দেবী হচ্ছেন পরাবিদ্যা সরস্বতী। বিষ্ণুপ্রিয়া দেবী ভক্তি স্বরূপিণী, ভক্তি দান করেন। শ্রী গৌর সুন্দরের প্রেমভক্তি স্বরূপ প্রকাশিত হইবার প্রাক্কালে শ্রী লক্ষ্মী দেবী অন্তর্হিতা হইলেন। অর্থাৎ প্রেমভক্তি স্বরূপিণী বিষ্ণুপ্রিয়া যখন পরিবর্তিতা হইতেছিলেন, তখন লক্ষ্মীপ্রিয়া শ্রী গৌর নারায়ণের সেবিকা স্বরূপে বিরাজিত ছিলেন। ক্রমে সেই প্রেমভক্তি যখন পরিবর্তিত হইয়া শ্রী গৌর সুন্দরের সেবাযোগ্য হইলেন, তখন লক্ষ্মীপ্রিয়া অন্তরিত হইলেন। শ্রী গৌর সুন্দর শ্রী রাধাকৃষ্ণ মিলিত তনু। সুতরাং ভক্ত বাৎসল্য বিধায়িনী জগৎমাতা বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী শ্রী রাধাকৃষ্ণের সেবিকা। যখন ভক্তি ক্রমশ বৃদ্ধি হয়, তখনই বিষ্ণুপ্রিয়া দেবী ঠাকুরানী রাধাকৃষ্ণের সেবিকা, রাধাকৃষ্ণের সেবায় নিযুক্ত করেন। বিশ্বভানু নন্দিনীর একজন ভক্তা, তাহলে রাধারানীর একজন অন্তরঙ্গ সেবিকা, সহচরী, পরমেশ্বরী বলিয়া অভিহিত করা যাইতে পারে। বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর কৃপা হইলে আমাদের গৃহব্রত ধর্মের মূল উৎপাদিত হইয়া শ্রীযোগ মায়াপুরে শ্রী গৌর গৃহে প্রবেশ অধিকার ও প্রীতি লাভ হয়। বিষ্ণুপ্রিয়া দেবীর কৃপা ভক্তি হলে তবেই সেই যোগপীঠের গৌর গৃহে প্রবেশের অধিকার হবে। পরাবিদ্যার অধিষ্ঠাত্রী দেবী বিষ্ণুপ্রিয়া। কারণ জগতে জড়বিদ্যা পরাবিদ্যা, সা বিদ্যা তন্মতির জয়া। যে বিদ্যায় কৃষ্ণ ভক্তি হয় সেইটাই হচ্ছে প্রকৃত বিদ্যা। এই জাগতিক জগতে জীব সরস্বতীর পূজা করে, এটা জড়বিদ্যা আসে। আর ভক্তগণ আজকের তিথিতে বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব তিথি পালন করেন। কৃষ্ণ ভক্তি যাতে আমাদের হয়। গৌর অবতারী শ্রী নাম প্রচারের সহায় স্বরূপে উদিত হইয়াছিলেন। যে মহাপ্রভু কলিযুগে নাম প্রচার করেছেন, নাম হইতে হয় জগৎ নিস্তার। নামের মধ্যে তিনি সর্বশক্তি অর্পণ করেছেন। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। সেই হরিনাম প্রচারের সহায় স্বরূপে শ্রী বিষ্ণুপ্রিয়া দেবী আবির্ভাব। শ্রী নবদ্বীপ ধাম যেরূপ নববিধা ভক্তির পীঠস্বরূপ, শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীও তদ্রূপ নবদা ভক্তিস্বরূপ। বিষ্ণুপ্রিয়া দেবী ভক্তি দাতা, ভক্তি দান করেন, ভক্তি স্বরূপিণী। এই জন্য
কেহ বলে বিষ্ণুপ্রিয়া ভজ নিজ প্রাণ দিয়া, রূপানুগ পথ ত্যাগ করি, রাধাকৃষ্ণ সেবা ত্যাজি, থিওসাপি কাম ভোজি, প্রাকৃত ভোগের পথ ধরি। আমার গৌর লহ বিষ্ণুপ্রিয়া তার সহ, নবীন ভজন শিখ ভাই, রূপানুগ রঘুনাথ নাহি সঙ্গ তার সাথ, নিশ্চয় করিয়া কহিতাই। ভক্তিবিনোদ ঠাকুর গৌর গৃহে শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়ার সেবা প্রকাশ কারণের কথা এইরূপভাবে জানিয়াছেন। আমার গৌর লহ গৌরাঙ্গ লহ বিষ্ণুপ্রিয়া তার সহ। বিষ্ণুপ্রিয়া দেবী ভক্তি স্বরূপিণী, তিনি কৃষ্ণ মানে গৌরকে দান করেন সবাইকে। ভক্তি দান করলেই ভক্তির মাধ্যমে গৌরের চরণ আশ্রয় করা যাবে, গৌরকে ভজন করা যাবে, গৌরকে পাওয়া যাবে। তাই জন্য বলছেন আমার গৌরাঙ্গ লহ বিষ্ণুপ্রিয়া তার সহ, নবীন ভজন শিখা ভাই শিখ ভাই। তাহলে বিষ্ণুপ্রিয়া দেবী ভক্তি স্বরূপিণী, পরাবিদ্যা, তার আজকে আবির্ভাব তিথি। সেই বিষ্ণুপ্রিয়া দেবী তিনি যে গৌর ভজনের শিক্ষাদান করেছেন, সেই শিক্ষায় আমরা যদি অগ্রসর হতে পারি, সেই বিষ্ণুপ্রিয়া দেবী কৃপা লাভ করতে পারি, তাহলে গৌরকে লাভ করতে পারব। কারণ ভগবানকে পেতে হলে ভক্তির মাধ্যমে ভগবানকে লাভ করতে হবে। আর ভক্তি স্বরূপিণী বিষ্ণুপ্রিয়া দেবী, বিষ্ণুপ্রিয়া দেবীর কৃপা আশীর্বাদ হলে গৌরকে লাভ করা যাবে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈরব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।